উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে ভ্রমণপ্রেমীদের কাছে খুবই জনপ্রিয় এই রাজ্য মেঘালয়। 12টি জেলা নিয়ে গঠিত এই মেঘের রাজ্যের আয়তন মোট ৮৬৬০ বর্গমাইল। এই রাজ্যের উত্তর ও পূর্ব দিকে আসাম রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ অবস্থিত। মেঘালয়কে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়। মেঘালয়ের 70% অঞ্চলই হল বনভূমি। মেঘালয়ের রাজধানী হল শিলং, যা আমরা আগেই ঘুরে নিয়েছি এবং আগের পর্বে শিলং থেকে শহরা অর্থাৎ চেরাপুঞ্জি এসেছি কিছু সাইট সিইং করতে করতে। আর আজ 26শে ডিসেম্বর দিনটিকে রেখেছি চেরাপুঞ্জির খুবই পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন ডবল ডেকার ট্রেকটিকে। আজ আমাদের মেঘালয় ভ্রমণ শুরু হচ্ছে চেরাপুঞ্জিতে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব ডবল ডেকারের উদ্দেশ্যে। আজ যদিও আমাদের সাইট সিইংয়ে আর তেমন কিছু রাখিনি। আজ ডবল ডেকার সিঙ্গেল ডেকার তো যাবই, তার সাথে আরেকটি জায়গায় যাব। কথা দিতে পারি যে জায়গাটা আপনারা এর আগে কারোর ভিডিওতেই দেখেননি। প্রকৃতি যে কতটা আশ্চর্যময় হতে পারে সেটা আপনারা দেখবেন। জায়গাটার নামটা এখন আপনাদের বলবো না, একেবারে যখন যাব তখনই বলবো। তবে তার আগে একটা কথা বলে দিই, আমাদের ড্রাইভার দাদার সাথে যদি আপনারা মেঘালয় ঘুরতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারেন। খুবই ভালো ঘোরাচ্ছে উনি আমাদের এখনও পর্যন্ত একটাও জায়গা এমন নেই যে আমাদের মিস হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা জায়গায় উনি ঘুরে দেখাচ্ছেন। আমাদের প্ল্যানে যা যা ছিল তার থেকেও আমাদের বেশি ঘোরা হয়ে গেছে। আগের পর্বে আপনাদের বলেছিলাম আমরা ইকো পার্কের পাশেই হোটেল নিয়েছি। আগের দিন এখানে আসতে সন্ধে হয়ে গিয়েছিল, তাই আর এটা দেখা হয়নি। তবে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছি পার্কে। ইকো পার্ক দেখার পর আমরা যাব ডবল ডেকার রোড ব্রিজ। ইকো পার্কটি বেশ অনেকটাই বড়। বিকেলবেলা আপনারা আসলে বেশ কিছুটা সময় এখানে কাটাতে পারবেন। আর বাচ্চাদের নিয়ে আসলে ওরাও এখানে অনেকটা সময় কাটাতে পারবে আর আপনাদেরও অনেক ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি ডবল ডেকার রোড ব্রিজ। চলে এসেছি এন্ট্রি পয়েন্টে। এখান থেকে চাইলে আপনারা লাঠিও নিয়ে নিতে পারেন, যাদের দরকার রেন্টে নেওয়া যায়। আর জল খাবারের দোকান তো আছেই। আপনারা সোজা এসে কিন্তু এই ডান দিকের রাস্তাটায় যাবেন না, এই সামনেই সোজা চলে যাবেন। সোজা নিচের দিক দিয়েই রাস্তা রয়েছে ডবল ডেকার যাওয়ার জন্য। আপনারা যখন প্রথম এই রোড ব্রিজে যাওয়ার জন্য ট্রেকটা শুরু করবেন, প্রথমের দিকে কিন্তু দু সাইডে এখানকার মানুষদের ঘর বাড়ি আছে, মাঝখান দিয়েই রাস্তা। কিন্তু তারপরে কিন্তু দুদিকে এরকম জঙ্গল থাকবে, এখান দিয়েই আপনাদের যেতে হবে। আপনারা যারা বয়স্ক মানুষ হবেন এখানে কিন্তু একটু দেখে শুনে আসবেন, কারণ এত খাড়াই রাস্তা আর সিঁড়ি তো পুরোটাই, সেই কারণে যাদের পায়েও একটু সমস্যা আছে তারা একটু দেখে শুনে তারপর আসবেন এখানে। তাছাড়াও ওঠার আগেই নামার আগে দেখছিলাম যে এখানে ওই লাঠি পাওয়া যাচ্ছিল, ওখানে
তো আপনাদের যদি দরকার হয় ওখান থেকে লাঠিও নিয়ে আপনারা আসতে পারেন। আমাদের প্রয়োজন নেই, সেই কারণে আমরা নিইনি। আর এখানে এই যে এরকম ডাস্টবিন রাখা রয়েছে, আপনারা এখানে যখন কিছু খাবেন যাওয়ার সময় বা আসার সময়, তখন প্লাস্টিকগুলো ওখানে ফেলবেন। আমরা কিছুটা হেঁটে এসেছি আর তারপরে এই রকম সুন্দর একটা প্রকৃতির দৃশ্য, মানে সামনে পুরো পাহাড়, আর এই যে আমরা সিঁড়ি দিয়ে পাহাড়ের নিচে নামছি। এই জায়গাটা তো ভীষণই খাড়াই রাস্তা, মানে সিঁড়িগুলো একেবারে সোজা। একটু আস্তে আস্তে নামতে হবে, না হলেই পড়ে যাওয়ার চান্স আছে। ওয়াও, পুরো পাহাড় এদিকটায়, সামনে পুরো পাহাড়। আমার পা কাঁপছে এখানে, নিচের দিকে তাকিয়ে ভয় লাগছে। দুটো রাস্তা আছে না, আপনারা কিছু দূর হেঁটে আসবেন, সোজাই রাস্তা, কোনো আঁকাবাঁকা কিছু নেই, সোজা চলে আসবেন। এই ডান সাইড দিয়ে যে রাস্তাটা গেছে এদিকে কিন্তু আপনারা যাবেন না, এই যে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাবেন। আমাদের একেবারে পাহাড়ের নিচে যেতে হবে। आधे घंटे में बस 3 मिनट পরে যাব আমরা, আর এদিকে ডবল। এই যে ডান দিকে রাস্তাটা দেখছেন, এইদিকে সিঙ্গেল ডেকার ব্রিজ, আগে ডবল ডেকার ব্রিজটা আমরা দেখে আসবো, তারপর আমরা এদিকে যাব। এখানে কিছু খাবারের দোকানও আছে, তবে একটু দাম বেশি নেবে, আপনারা এখান থেকে কিছু নিতে পারেন। আমরা এখান থেকে এই চকলেট কিনেছি। পাহাড়ের উপর দিয়ে খাড়াই রাস্তাটা নেমে আসার পর আপনারা আবার এইরকম একটু সমান রাস্তা পাবেন। এদিকে অনেক ঘরবাড়িও আছে। খাড়াই রাস্তাটা নামাটাই চাপের, আপনাদের যদি পায়ের কারো খুব সমস্যা থাকে তাহলে আসবেন না, কারণ নেমে আসবেন হয়তো আস্তে আস্তে, কিন্তু ওঠার সময় খুবই সমস্যা হবে। এদিকে প্রচুর দোকান রয়েছে, আপনারা চাইলে কিছু কিনে নিতে পারেন, জল, চকলেট, বিস্কিট, চিপস এসব পাওয়া যাবে। আপনারা আবার আস্তে আস্তে এই বাঁদিকে এরকম একটা রাস্তা দেখতে পাবেন, আর ডান দিকে একটা রাস্তা দেখতে পাবেন। আপনারা কিন্তু বাঁদিকে রাস্তাটাই যাবেন না, রাস্তাটা কোন দিকে আমিও কিন্তু জানি না, তবে এই ডান দিকের রাস্তাটা, মানে এই সোজা রাস্তাটা দিয়ে আপনারা চলে যাবেন।
জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের নিচে নামছি, সত্যি অসাধারণ। নামছি বেশ ভালোই লাগছে, কিন্তু ওঠার সময় যে কি হবে সেটাই তাই ভাবছি। একেবারে পাহাড়ের কোলে নামছি আমরা, পুরো পাহাড়ের নিচে একেবারে রোড ব্রিজটা আছে। আমরা দাঁড়িয়ে আছি কেন? তামিল বলছে। মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি। দেখি এইটা, সেটা ঘুরলেই বোঝা যাবে আর কত দূর। এখানে একটা ব্রিজ করা আছে, তবে ব্রিজটা উপরে বন্ধ। ওদিকে বোধহয় কোনো হোমস্টে রয়েছে। মনে তো হচ্ছে আমাদের ওপারেই যেতে হবে, কিন্তু ব্রিজের উপর দিয়ে যাওয়া যাবে না, আমাদের নিচ দিয়ে যেতে হবে। এদিক দিয়ে নামার রাস্তা আছে দেখতে পাচ্ছি, এদিক দিয়েই যাওয়া যাক। এই দিক দিয়েই তো সবাই যাচ্ছে, আপনারা এই ডান দিকে যাবেন না, এই নিচ দিয়ে চলে যাবেন। এই নিচ দিয়েই যাওয়ার রাস্তা রয়েছে। ওরে বাপরে, কি রাস্তা এটা! নিচে নামার পরে এখানে জলটা দেখুন একবার, জাস্ট পরিষ্কার, নিচ পর্যন্ত প্রত্যেকটা পাথর দেখা যাচ্ছে নিচে, একদম পরিষ্কার জল। এখন আমরা এই পাথরের রাস্তা দিয়ে যাচ্ছি ডবল ডেকারে। এখানে আবার একটা কাঠের সাঁকো তৈরি করা আছে। এতক্ষণ তো আমরা শুধু নামছিলাম, এবারে উপরে উঠতে হবে। প্রচুর সিঁড়ি, এখানে সিঁড়িগুলো এই যে এদিক দিয়ে এসে উপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে ওঠার পর আরও কিছুটা রাস্তা এরকম হেঁটে আপনাদের আসতে হবে। যেরকম রাস্তা রয়েছে, আমরা তো মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি। আর একটু বাকি। আবার এরকম সিঁড়ি দিয়ে নিচে নামতে হচ্ছে, একবার উঁচুতে ওঠা, একবার নিচে নামা। আসার সময় হাঁপিয়ে গেছি, জানি না যাওয়ার সময় কি হবে।
একটা সাঁকো রয়েছে, এই যে এরকম, এটা দিয়ে পার হতে হবে আমাদের। ওরে বাবা, এটা আবার কাঁপছে। Sâu lai tụ gần. ওরে বাপরে, এদিক ওদিক দুলছে, নিচে কিচ্ছু দেওয়া নেই, জাস্ট এটা ঝুলে আছে। ও আর নিচ দিয়ে, ও মাই গড, ও গড, কোথায় চলে এলাম? নিচের জলের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন নাকি বুঝতে পারছি না আমি। নিচের জলটা পুরো নীল, এত সুন্দর জলের কালারটা, বাট ভীষণ ভয় করছে। যত তাড়াতাড়ি বেরিয়ে যাব ততই ভালো। এখানে একটা, এখানেও একটা রোড ব্রিজ রয়েছে। এদিক দিয়ে এসে আবার এই সিঁড়িতে উঠবো। এদিকেও কিন্তু একটা রাস্তা আছে, এদিকে আপনারা যাবেন, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবেন। এখানে লেখা আছে ওয়ে টু রুট ব্রিজ। এদিকে কিন্তু আপনারা উপরে উঠবেন না, এবারে নিচের দিকে রাস্তা আমাদের। এদিকে সুন্দর পাহাড় আর আরও রাস্তা, জানি না এই রাস্তাটার কত দূর আছে। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে চলেই আসছি। এই যে আমরা টিকিট কাটলাম 100 টাকা দিয়ে দুজনের, তারপরে এই রাস্তা দিয়ে যেতে হবে। এই তো নিচে, এই যে দেখতে পেয়েছো রুট ব্রিজ। ফাইনালি চলে এসেছি যে রুট ব্রিজ। ওয়াও, আমরা এখন এই উপরের দোতলাটায় রয়েছি, নিচে আরেকটা রয়েছে সিঙ্গেল।
এখানে রুট ব্রিজের সামনে একটু জল আছে, আর এখানে মাছগুলো দেখুন কত সুন্দর। জলটা একদম পরিষ্কার আর রোদ এসে পড়ছে, তাই মাছগুলোকে আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। তবে বর্ষাকালে কিন্তু এইরকম থাকে না, এখানে নিচে নামাই যায় না। শীতকালে আসলে এইরকম আপনারাও দেখতে পাবেন। আর এখানে খাবারের দোকানও আছে, আপনারা চাইলে কিছু খেয়ে নিতে পারেন। এখানে জলে পা দিয়ে বসে আছি, আর মাছগুলো পায়ে এসে ঠোকর দিচ্ছে, যেমনটা আমরা ফিশ পা করি। বেশ ভালোই লাগছে। আমরা এখন ডবল ডেকার দেখে ফিরে যাচ্ছি। সিঙ্গেল ডেকারটা তো আমরা আগে দেখিনি, আসার পথে ওখানে পড়েছিল, তো আমরা প্রথমে ডবল ডেকারে চলে এসেছি। এবার যাওয়ার সময় আমরা সিঙ্গেল ডেকার দেখব। আপনারা যারা হেঁটে উঠতে পারবেন না তাদের জন্য এরকম ব্যবস্থা রয়েছে। সিঙ্গেল ডেকারের এখানে এন্ট্রি ফি আছে, এখান থেকে আমরা টিকিট কেটে নিয়ে এবার আমরা সিঙ্গেল ডেকারের দিকে যাচ্ছি। সিঙ্গেল ডেকারটা যেহেতু কাছে আর ডবল ডেকারটা অনেকটাই দূরে, তাই কিছু মানুষ ডবল ডেকারে না গিয়ে সিঙ্গেল ডেকারেই চলে আসছেন। তাই সিঙ্গেল ডেকারে এত লাইন পড়ে গেছে, এত ভিড়। আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি। বলা হচ্ছে ধরবেন না, ধরবেন না। মৌমাছি মৌমাছি তুমি যাও, তোমরা একটু পরে পরে আসবে। আমি বান করেছি, এই আমরা ধরছি, ছবিটা তোলো। আমরা এখন সিঙ্গেল লংগেস্ট রুট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। রুট ব্রিজটা পেরিয়ে আমরা এরকম পাথরের রাস্তা দিয়ে রুট ব্রিজের নিচে ওখানে যাচ্ছি। এই যে আমরা এখন নিচে চলে এসেছি, আর ওখান দিয়েই আমরা এক্ষুনি এলাম, ওই যে সামনেই রুট ব্রিজটা। এবার আমরা যাচ্ছি ওমকার রুট ব্রিজ, যে জায়গাটার কথা আপনাদের প্রথমেই বলেছিলাম যে এই জায়গার ভিডিওটা আপনারা কারোর ভিডিওতেই দেখেননি। চলুন আপনাদের সেটাই দেখাই।
এখানে এন্ট্রি ফি আছে, আমরা টিকিট কেটে এবার যাচ্ছি। বেশি দূরের রাস্তা নয়, মাত্র 3-4 মিনিট হাঁটলেই আমরা চলে যাব। কিছুটা হেঁটে আসার পর সামনেই আপনারা এরকম রুট ব্রিজ দেখতে পাবেন। এটা একদমই চেরাপুঞ্জির হিডেন প্লেস, কেউই আসে না এখানে, একেবারে কেউ নেই, শুধু আমরাই এসেছি এখানে। এখানে 4টে রুট ব্রিজ রয়েছে, আর এটা একদমই প্রকৃতির তৈরি, মানুষের কোনো হাত নেই এখানে। আমরা যেমন ডবল ডেকার, সিঙ্গেল ডেকারে দেখেছিলাম, ওখানে ব্রিজের উপরে কিছু কাঠ দেওয়া রয়েছে যাতে হেঁটে যাওয়া যায়, এখানে কিন্তু সেই রকম কিছুই নেই।